ভেরি গুড ইভিনিং গাইজ। আজকে 13th of May। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মার্কেটে সারাদিন প্রচণ্ড ভোলাটাইল দেখেছিলাম। যেহেতু এখন প্রি ইলেকশন মুড চলছে, ওই জন্য মার্কেটে ভোলাটিলিটি একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তবু আমরা যে ডেলি টাইম চার্টে যে ট্রেন্ড লাইনটা টেনে রেখেছিলাম, এক্স্যাক্টলি আমরা যদি দেখি সেই ট্রেন্ড লাইন থেকেই এসে মার্কেট রিভার্স নিয়েছে। আমরা আগেই বলেছিলাম যতক্ষণ না এই ট্রেন্ড লাইনটা ভাঙছে, ব্রডার পিকচারের জন্য মার্কেটের কাছে খারাপ নিউজ সেরকম কিছু নেই। হ্যাঁ, ছোটো টাইম ফ্রেমে যদি আমরা দেখি, অলমোস্ট এখান থেকে 500 থেকে 600 পয়েন্টের একটা মার্কেট কারেকশান করেছে। কিন্তু ব্রডার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে ব্রডার টাইম ফ্রেমে সেরকম মার্কেটে প্রবলেমের কিছু নেই। কিন্তু ছোটো টাইম ফ্রেমে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। এর আগে প্রিভিয়াসলি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন এই জায়গাটাতে মার্কেট একটা স্পিনিং বটম ফর্ম করেছিল, এবং প্রিভিয়াস টাইমেও মার্কেট যখন নিউ হাই টাচ করেছিল, নিউ হাই টাচ করার পর যখন পড়ার পর এইখান থেকে এই লেভেল থেকে মার্কেট একটা রিভার্সাল নিয়েছিল। রিভার্সাল নেওয়ার কারণে যথারীতি এই লেভেলটা আমাদের কাছে অটোমেটিক্যালি একটা খুব স্ট্রং সাপোর্ট লেভেলে কনভার্ট হয়ে যায়। এবং যদি আজকের মার্কেটও আমরা দেখি, সেইখান থেকেই মার্কেট রিভার্সাল নিয়েছে, এবং রিভার্সাল নিয়ে মার্কেট খুব সুন্দর জায়গায় তার মার্কেটের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল সেইখানে এসে মার্কেট ক্লোজ দিয়েছে। এবার কথা হচ্ছে কালকে মার্কেট কি করতে পারে। যদি মার্কেট এখান থেকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কোনোটাই না দেয়, যদি এই সেম লেভেলেই মার্কেট ওপেন করার পর মার্কেট কিছুক্ষণ এখানে টাইম কাটানোর পরে অবশ্যই মার্কেট একটা সুন্দর র্যালির দিকে মুভ নিতে পারে। এরপরে যদি দেখি আমরা, মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে 22,360 লেভেলে। মোটামুটি এখান থেকে 250 পয়েন্ট ওপরে রেজিস্ট্যান্স রয়েছে। মোটামুটি মার্কেটের কাছে এখন 250 পয়েন্ট মতো র্যালি নিতে পারে মার্কেট এখনও। যদি মার্কেটে গ্যাপ আপ হয়, মার্কেট সেই গ্যাপটাকে ফিল করতে পারে, ফিল করে আবার পুল ব্যাক নিতে পারে র্যালির দিকে, বা হয়তো কালকে মার্কেট সাইডওয়েজই কাটালো। যেহেতু আজকেই মার্কেটের একটা লম্বা ট্রেন্ডের রিভার্সাল বলতে পারেন। একটা সুন্দর মার্কেটে যদি ডেলি চার্টে দেখি, একটা সুন্দর হ্যামার এখানে ফর্ম করেছে। হ্যামার আপনারা সবাই জানেন, যদি মার্কেটে কন্টিনিউয়াস ফলের পরে হ্যামার ফর্ম হয়, সুতরাং ওটা অটোমেটিক্যালি একটা রিভার্সাল সাইন হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু কথা হচ্ছে, যদি মার্কেট এই লেভেলটাতে সাস্টেন না করে, যদি ব্রেকআউট করে, তাহলে মার্কেটের কাছে নেক্সট সাপোর্ট এসে দাঁড়াবে 21,700 লেভেলে। এবং 21,700 লেভেলও যদি সাস্টেন না করতে পারে, তাহলে মার্কেটের ভাইটাল এবং একদম লিস্ট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 21,500 লেভেলে। সো এই রয়েছে নিফটির উপর আমাদের অ্যানালিসিস। কালকের মার্কেট কি করতে পারে, আজকে সারাদিন মার্কেট কি করেছে তার উপরে। এবার একটু আমরা স্টক স্পেসিফিকের দিকে যাই। আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকদিন আপনার জন্য কোনো না কোনো স্টকস নিয়েই আসি। আজকে আমরা দুখানা স্টক এনেছি। প্রথম হচ্ছে অ্যাস্ট্রাল। যদি অ্যাস্ট্রাল স্টকটা আপনারা দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন অ্যাস্ট্রাল একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে, এবং লাইফ টাইম হাইয়ের দিকে ব্রেকআউট দিয়েছে। এখন মার্কেট কন্টিনিউয়াসলি, আপনারা দেখছিলেন প্রিভিয়াস এক সপ্তাহ ধরে মার্কেট কন্টিনিউয়াসলি ফল ছিল, কিন্তু সেই মুভমেন্টে দাঁড়িয়ে অ্যাস্ট্রাল নতুন হাই লাগিয়েছে, লাইফ টাইম হাই, এবং সুন্দর ব্রেকআউট দিয়েছে। আরএসআইও আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ 60-র ওপরে রয়েছে। এবং যদি ভলিউমও দেখাই, তাহলে আপনারা একটা জিনিস ফলো করতে পারবেন, প্রিভিয়াস কয়েকদিনের, বা এটা আপনি ধরে নিতে পারেন 2-3 সপ্তাহ, অলমোস্ট 1 মাসের ভলিউমের থেকে আজকে ব্রেকআউটের ভলিউমটা খুব স্ট্রং ছিল। সুতরাং আপনারা ভলিউমেরও সাপোর্টটা পাচ্ছেন। যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও একই সময়ে ব্রেকআউট করেছে, এবং উইকলি চার্টেও আরএসআই পজিটিভ রয়েছে। সুতরাং আপনারা লম্বা সময়ের জন্য এই স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন। এটা ডিসক্লেমার দিয়ে রাখি, বাইং বা সেলিংয়ের ওপর ভিডিও নয়, আপনারা চাইলে এটা নিয়ে স্টাডি করতে পারেন। এবং আজকের দিনের লাস্ট স্টক অরবিন্দ ফার্মা, আপনারা এটা নিয়ে চাইলেও স্টাডি করতে পারেন। উইকলি চার্ট আমার এখানে খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উইকলি চার্টে একটা ব্রেকআউট দিয়েছে, এবং এর প্রিভিয়াস যে ফাইনাল রেজিস্ট্যান্সটা ছিল, ক্যান্ডেলের উইকটা যদি আমরা ধরে নিই, এক্স্যাক্টলি ওই জায়গায় এসে আজকে অরবিন্দ ফার্মা ক্লোজিং দিয়েছে। এখান থেকে অরবিন্দ ফার্মা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। উইকলি চার্টে আপনারা আরএসআই দেখতে পাচ্ছেন, আরএসআই পজিটিভ ডলি। আমি ডেলি চার্টেও যাই, ডেলি চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি প্রিভিয়াস রেজিস্ট্যান্সে এসে রেজিস্ট করেছে এবং ক্লোজ দিয়েছে আজকের ডেটে। যদি ক্লোজিংটা ওপরে হতো, তাহলে আমরা কনফার্ম বলতে পারতাম যে হ্যাঁ ব্রেকআউট হয়েছে, কিন্তু এখন অবধি ব্রেকআউটের কোনো কনফার্মেশন নেই, কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্সে এসে ক্লোজ হয়েছে আজকে। কিন্তু ডেলি চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই এখনও অবধি পজিটিভ। আবার জানিয়ে রাখি বন্ধুরা, ডিসক্লেমার, এটা কোনো বাইং বা সেলিংয়ের ওপর ভিডিও নয়, এটা জাস্ট স্টাডি পারপাসে আপনারা চাইলে স্টাডি করতে পারেন। সো গাইজ, আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে আবার কালকে নতুন একটা পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে এবং নতুন আরও কিছু স্টকস নিয়ে। থ্যাংক ইউ।